যদি দেখেন আপনার গ্র্যাজুয়ালি ওয়েট বাড়তে থাকছে, পেটের চামড়া গ্র্যাজুয়ালি মোটা হতে থাকছে, আমরা সর্বদা একটা দুর্বলতা অনুভব করছি, বিশেষ করে খাবার পর। এবং দেখবেন ঘাড়ে একটা মোটা চামড়া, কালো রঙের মোটা চামড়ার আস্তরণ পড়ছে এই জায়গাটায়। তাহলে বুঝে নিতে হবে আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সে ভুগছেন। ব্যাপারটা কি না, ইনসুলিন হচ্ছে একটা হরমোন, যেটা কি করে, আমরা যে খাবার খাই, খাবারের মধ্যে যে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজটাকে কোষের ভেতরে ঢুকতে সাহায্য করে। এই যে কোষটা, এই গ্লুকোজটা কোষের মধ্যে ঢুকলো, ওখানে আমাদের এনার্জি তৈরি হয়। আমরা সারাদিন যে কাজকর্ম করি, সেই কাজকর্মের জন্য যে এনার্জি লাগে, সেটা ওইখান থেকে আমরা পাই। আমরা সারাদিন যদি কোনো কাজকর্ম না করি, বসে আরামে দিন কাটাই, তাহলে কি হয়, আমাদের শরীর এনার্জি বেশি ক্ষয় হচ্ছে না, ফলে এনার্জিটা ওই কোষের মধ্যে ডিপোজিট হতে থাকে। তখন কোষ কী করে, ওই এনার্জি তৈরি করা বন্ধ করে দেয়, ফলে সে আর ব্লাড থেকে গ্লুকোজ নেয় না। এদিকে সে গ্লুকোজকে রক্তে পাঠিয়ে দেয়, রক্তে গ্লুকোজের পরিমাণ, শর্করার পরিমাণ বাড়তে লাগলো। আর ওদিকে ইনসুলিন কী করে, রক্তের গ্লুকোজের পরিমাণটা স্বাভাবিক রাখার জন্য সে আরও বেশি করে খরিত হতে থাকছে প্যানক্রিয়াস থেকে, ফলে প্যানক্রিয়াসের উপর চাপ পড়ছে। এই ব্যাপারটাকে বলা হয় ইনসুলিন রেজিস্ট্যান্স। এর ফলে কি আসে, সর্বপ্রথম যেটা আসে আমাদের ভারতের সব থেকে যেটা আমরা বেশি ভুগি, সেটা হচ্ছে টাইপ 2 DM, মানে সুগার। দ্বিতীয় হচ্ছে আমাদের মেটাবলিক সিনড্রোম আসে, প্রেশার বাড়তে থাকে, থাইরয়েড বাড়তে থাকে, কোলেস্টেরলের পরিমাণ বাড়ে। এগুলো বাড়ার ফলে আমাদের কার্ডিয়াক প্রবলেম এবং করোনারি ভাস্কুলার ডিজিজের ঝুঁকিটা প্রায় দ্বিগুণ হয়ে যায়। বিশেষ করে ইসিমিক হার্ট ডিজিজ আর স্ট্রোক, এই দুটোর ঝোঁকের প্রবণতা প্রচুর পরিমাণে বেড়ে যায়। তারপরে লিভারে ফ্যাট জমে, মেয়েদের পলিসিস্টিক ওভারি, গাইনোকোলজি, নানা রকম প্রবলেম দেখা যায়। অনেকে আবার বাচ্চা আসতে দেরি হয়। তারপর দেখবেন বয়স্ক মহিলাদের একটা হাঁটু ব্যথার সমস্যা তৈরি হয়, অস্টিওআর্থাইটিস। আমি আমার প্র্যাকটিস ল্যাবে দেখি যেটা হামেশা দেখা যায়। সুতরাং এই জায়গা থেকে বেরিয়ে আসতে গেলে ফার্স্টে আমরা চেঞ্জ করতে হবে আপনার লাইফস্টাইল মডিফিকেশান। লাইফস্টাইল মডিফিকেশনের মধ্যে ফার্স্ট হচ্ছে আনহেলদি ডায়েট। স্যাচুরেটেড কার্বোহাইড্রেট আছে এরকম খাবার এবং বেকার জাতীয় খাবার, বোতলবন্দি খাবার টোটাল অ্যাভয়েড করেন। সেকেন্ড, সারা দিনের মধ্যে যখন সকাল বা বিকাল যখন সময় হবে, আধা ঘন্টা জোরে জোরে হাঁটেন। থার্ড, অ্যাংজাইটি ডিপ্রেশন থেকে সরে আসেন, শরীর যাতে পর্যাপ্ত ঘুম হয় সেদিকে ঝোঁকেন। ফোনের থেকে আমরা ঘন্টার পর ঘন্টা সময় কাটাই ফোনের ওপর, এই জায়গা থেকে সরে আসেন, নাহলে মারাত্মক বিপদের সম্ভাবনা দেখা দেবে। আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স হচ্ছে মানে বুঝতে হবে আপনার শরীর ইন্টারনালিভাবে ব্যালেন্স অবস্থা নেই, ফলে শরীর ন্যাচারাল হিলিং প্রসেস শুরু করবে না, আপনি যতই ওষুধ খান। আমি সন্দীপ, আমার সাথে কনসাল্টের জন্য যোগাযোগ করতে পারেন। আমাদের কনসাল্ট নাম্বার 9734255102। আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে নতুন বছরের শুরুতে জীবনে শান্ত মনকে একটু জায়গা দিতে। আপনি যদি শান্ত মনকে আপনার শরীরে একটু জায়গা দেন, এই শান্ত মনই আপনার সব কিছু কাজ করে দেবে, আপনাকে কিছু করতে হবে না। সুতরাং আমাদের সব থেকে প্রথম কর্তব্য হবে মনের ওপর কর্তৃত্ব করা, মনের যত্ন নেওয়া। শান্ত মনকে নিজের উপর একটু জায়গা দেন। এই শান্ত মনই হলো পরম ব্রহ্ম, পরমাত্মা। এই শান্ত মনই আপনার সব কিছু কাজ করে দেবে। এই পৃথিবীতে আমরা যে কাজকর্ম করি, পৃথিবীতে যাবতীয় সৃষ্টির মূলে আছে এই শান্ত মন। সুতরাং একে একটু জায়গা দেন, তাহলে দেখবেন আপনি সহজেই সমস্ত কিছু থেকে বেরিয়ে আসতে পারছেন। নমস্কার।